নবীজি বিবাহের জন্য 4টা ফর্মুলা দিয়েছেন। কয়টি? আল্লাহ রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে মেয়েদের বিবাহ হয়। 1 নাম্বার গুণ হচ্ছে লিজামালিহা, তার সৌন্দর্য দেখে। 2 নাম্বার হচ্ছে ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে। 3 নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। 4 নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে। রাসূল বলেন 4টা গুণের মধ্যে ফাযফার বিযাতিদ দ্বীন, 4 নাম্বার গুণটা প্রাধান্য দাও। বিবাহ করার সময় দিনদার ইমানদার মেয়েকে বিবাহ করবা, তারিবাতি আদাকা, অন্যথায় তোমার সংসার ধ্বংস হয়ে যাবে। মেয়েটার মধ্যে সৌন্দর্য যদি থাকে, সামাজিকতা, স্ট্যাটাস সব আছে, টাকা পয়সা সব আছে, শিক্ষা দীক্ষা সব আছে, শুধু ধার্মিকতা নাই, দিন নাই, পরকালে বিশ্বাস নাই, আল্লাহর উপর শ্রদ্ধা নাই, আলেমদের সম্মান নাই, কসম আল্লাহ, এই মেয়ে নিয়ে ঘরের মধ্যে সুখের সংসার হতেই পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? যার বড় প্রমাণ সিনেমার নায়িকাদের কি নাই? রূপ আছে, যৌবন আছে, সামাজিক স্ট্যাটাস আছে, সম্মান আছে, এত কিছু থাকার পরেও বছরে বছরে স্বামী চেঞ্জ করতে হয়। কথা বলেন, ঠিক কিনা? আমি আমার ভাষায় বলি, এক একটা নায়িকার নামে শুরুতে লেখা হয় এরা হচ্ছে বাংলার ক্রাশ। আমার ভাষায় বলি, স্বামীর জন্য আইকাওয়ালা পাস। এত বড় ক্রাশ লক্ষ লক্ষ যুবককে মাথায় রাখতে পারে, একটা মাত্র স্বামীর মন জোগায় চলতে পারে না। এই জন্য যুবকদের জন্য শিক্ষা হচ্ছে, নায়িকা নয়, আপনার ঘরের মধ্যে এমন রমণীয়া নিয়ে আসবেন যার চরিত্র দেখলে, আখলাক দেখলে আপনার চোখটা ঠান্ডা হয়ে যায়। এটা এমনি এমনি আসবে না, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। যুবকেরা আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে এমন স্ত্রী সন্তান দান করো যাদের আচরণ দেখলে আমার চোখটা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াগুলা করার দরকার আছে না নাই? আরেকটা কথা বলে দিই, মা বন্ধুকে বলছি, মায়েরা বোনেরা সবসময় দিনদারিতাকে বেশি প্রাধান্য দেবেন সকল কাজে, সকল ক্ষেত্রে। কারণ দুনিয়া আমাদের আসল নয়, আমাদের আসল কোথায়? পরকাল। আমাদের আসল কোথায়? পরকাল। এই যেখানে যারা বসে আছেন, অনেক স্বামী আছেন, অনেক স্ত্রীরা, মায়েরা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। আমি দেখেছি পরকাল না বোঝার কারণে, ধর্ম না বোঝার কারণে কি হয়েছে দেখেন, বিবাহ করেছে 10-12 বছর হয়ে গেছে, সন্তান হয় না। না বোঝার কারণে পারিবারিকভাবে চতুর্দিক থেকে চাপ আসতে থাকে। গ্রামের মহিলারা বলতে থাকে, তুই একটা অপয়া মহিলা, তোর বাচ্চা হয় না। তুই একটা বান্ধা মহিলা, তোর একটা বাচ্চা হয় না। বলে কিনা জোরে কোন? তুই একটা অলক্ষী নারী, তোর ঘরে বাচ্চা হয় না। নানান ধরনের কোনো কথা বলে। তখন পাশের বাড়ির মহিলা বলে, ঘাবড়ানোর কোনো কারণ নাই ভাবি, ওই যে পাগলার মাজারে যান, এটা গরু দিয়ে আসেন, সেলসেলায় সন্তান হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন? মাজারওয়ালার সন্তান দেওয়ার ক্ষমতা আছে ভাই? মাজারে চাওয়া হারাম, মান্নত করা হারাম, সেজদা করা শিরক। কথা বলেন, ঠিক কিনা বলেন? এগুলা করা যাবে?